জুয়ার আসরে বচসা, পেটে ছুরি, জখম দুই। জুয়ার আসরে বচসা, আর সেই বচসার জেরে ছুরির আঘাতে জখম হলো এক যুবক। তাকে উদ্ধার করতে গেলে ঘটনায় আরও এক যুবক জখম হয়। ঘটনাটি ঘটেছে বুধবার রাতে ক্যানিং থানার অন্তর্গত গোপালপুর পঞ্চায়েতের চরকতলা মাঠ সংলগ্ন মোল্লাপাড়া এলাকায়। জখম দুজন রবি ওরফে অভিজিৎ রাউত ও নূর উদ্দিন মোল্লা। ঘটনার বিষয়ে পুলিশে অভিযোগ দায়ের করেছেন আক্রান্তরা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, চরকতলা সংলগ্ন মোল্লাপাড়ার একটি ফাঁকা বাগান বাড়িতে দীর্ঘ প্রায় 6 মাস ধরে জুয়ার আসর চলছিল। প্রতিদিন দুপুর 2টো থেকে প্রায় রাত 12টা পর্যন্ত চলে জুয়ার আসর। এলাকার জুয়ারি সহ বহিরাগতরাও সেই আসরে ভিড় জমায়। শুধু জুয়া খেলা নয়, সেখানে রীতিমতো জমিয়ে মদের আসর বসে। সেখানে বুধবার রাতে সেই আসর বসেছিল। সেখানে নূর উদ্দিন মোল্লা, ভোলা মোল্লা, রেজা মোল্লা, অভিজিৎ রাউত সহ অন্যান্য জুয়ারিরা তাস খেলছিল। আচমকাই রাতে টাকা পয়সা নিয়ে ঝামেলা হয়। সেই সময় রেজা ও ভোলা অভিজিৎকে বেধড়ক মারধর করে, মাথা ফাটিয়ে দেয়, এমনকি তার পেটে ছুরি চালিয়ে দেয় বলে অভিযোগ। সেই সময় আক্রান্তকে উদ্ধার করতে এগিয়ে যায় নূর উদ্দিন। তাকেও বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। স্থানীয়রা আক্রান্ত অভিজিৎকে উদ্ধার করে চিকিৎসার জন্য ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে তার অবস্থা অত্যন্ত সংকটজনক। ঘটনা প্রসঙ্গে ক্যানিং থানায় অভিযোগ দায়ের করেছেন আক্রান্তরা। তদন্ত শুরু করেছে ক্যানিং থানার পুলিশ। ঘটনা প্রসঙ্গে আক্রান্ত অভিজিৎ জানিয়েছেন, জুয়া খেলা চলছিল, আচমকা আমাকে মারধর করে পেটে ছুরি বসিয়ে দেয়। অন্যদিকে স্থানীয়দের দাবি, প্রতিনিয়ত চলে জুয়ার আসর, সাধারণ মানুষ অতিষ্ঠ, চলে মদের আসরও, অবিলম্বে বন্ধ হওয়া প্রয়োজন। ওই ভরা নুরো খেলা করছিলাম। কি খেলা? তাস খেলা করছিলাম ওদের সাথে। টাকা দিয়ে তাস খেলা? টাকা দিয়ে হচ্ছিল। তাহলে গন্ডগোলটা কি নিয়ে হলো? গন্ডগোলটা ওরা ওই খেলা করতে করতে উড়াচ্ছি, তা আমরা বলছিলাম বারবার, বলতে বলতে উড়িয়েছি। আমরা বলছি আমরা তাহলে আর আপনি কি খেলছিলেন না বসেছিলেন? খেলছিলাম। তারপরে মারলো কে কে? মারলো ভরা ছিল, নুরো ছিল, ও একটা দাদা ছিল। ভোলা কি? ভোলা ওর টাইটেল আমি জানি না। কি দিয়ে মারলো? একটা বাড়িতে মেরেছে আর ছুরি দিয়ে আর পেটে মেরেছে। ছুরি কোথায় মেরেছে? পেটে। পেটে। তারপরে আপনি কি ওখানে পড়ে গেলেন? না, আমি ওর দেখলাম, দেখে নিয়ে আর ওদেরকে বললাম, তো ওরা সব আবার ধরে বন্ধ নিয়ে আসে। তারপর হাসপাতালে নিয়ে গেল। থানায় কি অভিযোগ করবেন? এটা আমার বাবা জানে, বলতে পারে এখনো পর্যন্ত অভিযোগ হয়নি। না। এখানে এই যে তাস খেলা চলছে, এটা পয়সা দিয়ে খেলা, জুয়া খেলা, এটা কতদিন চলছে? কতদিন বলতে আমি তো জানি না, আমি মিষ্টি দোকানের কাজ করি। এসেছি বাড়িতে ছুটির জন্য, এসে আর গেছিলাম খেলা করতে। যে জায়গায় খেলা হচ্ছিল জায়গাটার নাম কি? চরকতলা মাঠে ওপারে। হেড়োভাঙা? হ্যাঁ, হ্যাঁ। কটা থেকে খেলা শুরু হয়? খেলা শুরু হয় ওসব আমি জানি না। কালকের যখন ঘটনা ঘটেছিল তার রাত কত? তখন 10টা বাজে। 10টা? আর ঘটনা ঘটলো কখন? যখন আপনাকে মারলো তখন কটা বাজে? তখন 10:30 11টা দেয়। 10:30 11টা। কতজন লোকজন ছিল ওখানে খেলায়? 7 জন মতো। সব কি স্থানীয়? হ্যাঁ, এখানে আছে। কি নাম আপনার? অভিজিৎ রাউত। কি খেলা হচ্ছিল? তাস খেলা করছিল। তাসে পয়সা দিয়ে? পয়সা দিয়ে। জুয়া খেলা? কটার সময়? হ্যাঁ, বিকেল 2টো থেকে। বিকেল 2টো থেকে হচ্ছে, রাত কটা পর্যন্ত হয়? রাতে বেশি কোন হয় না, সন্ধ্যে। তারপর গন্ডগোলটা কি নিয়ে হয়েছে? পয়সা নিয়ে ঠাকুরের করতে গন্ডগোল করে গেল। তারপরে কি ছুরি মারলো? না, ছুরি মারেনি, ছুরি কেউ মারেনি। ওরা বলছে ছুরি মেরেছে। না, ছুরি কেউ মারেনি। আর তাহলে আপনার কে মারলো? আমার ঠেকা দিয়ে উড়ির মধ্যে কে মেরেছে, আমি কার নাম করবো স্যার? আমি তো যে জায়গার খেলা হচ্ছিল জায়গাটার নাম কি? সামনে জায়গায় সেটা কোনো ভিতরে পড়ো। হেড়োভাঙা? কি নাম আপনার? নুরুদ্দিন মোল্লা। নুরুদ্দিন মোল্লা। আপনার যারা মারলো থানায় কি অভিযোগ করেছেন? আমি অভিযোগ করিনি। কেন? কারণ আমি তো দুই পক্ষকে এই যে জুয়ার আসর খেলা হয়, জুয়ার আসরে মদের আসরও বসে। হ্যাঁ, ওখানে মদ খাওয়া মানে মদ গাঁজা সব চলে? এখন চলে। সব চলে? হ্যাঁ, চলে। কতদিন চলছে এটা? বেশি দিন নয়। কতদিন? ও মাস 6। 6 মাস ধরে চলছে? দুটো থেকে জুয়া খেলা 6 মাস হচ্ছে না, জুয়া নেচারে 6 মাস হচ্ছে। জুয়া খেলাটা ইদানি 2টো থেকে, যে দুপুর 2টো থেকে খেলা শুরু হলো, রাত কটা পর্যন্ত চলে? 6টা 7টা পর্যন্ত। 6টা 7টা পর্যন্ত। কালকের ঘটনা ঘটেছে কটায়? ওরকম সময়।
ওরকম সময়? ছোট ছোট অনেক সময় কি সারা রাত খেলা হয়? আমি তো বলতে পারবো না, আমি তো এখানে ছিলাম না। তাহলে কি নতুন খেলতে গেছিলে? না তাও না, আমি দেখছিলাম। আমার কাছে এখন ট্রেনের টিকিট আছে, আপনি চেক করতে পারেন আমি কোথায় ছিলাম। বাড়ি কোথায়? বাড়ি এই সামনে মুসলিম পাড়া।